মাম্মাতা কামাত আলাইহে কেয়ামাতুন, যে লোকটা মরে যায়, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কেয়ামত শুরু হয়ে যায়। আরেকটা হাদিসে নবীজি ইরশাদ করেছেন যে আল কবর আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, মরে যাওয়ার পরে হাসরের মাঠে আল্লাহর আদালতে গিয়ে দাঁড়ানোর আগ পর্যন্ত যতগুলা থানা আছে, ঘাঁটি আছে, চেকপোস্ট আছে, কবর তার মধ্যে প্রথম চেকপোস্ট। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, এটা আপনারা সবাই জানেন। এটা হবে ফার্স্ট এইড। এই 3 প্রশ্নে যারা পাশ করবে, মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে, যারা এই 3টা প্রশ্নের জবাব দেবে, ফাসাফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, নবীজি আয়াত কোট করে বলছেন তার সামনের দিকে যতগুলো হিসাব আছে জান্নাতে যাওয়া পর্যন্ত আল্লাহ পাক সবগুলা হিসাব সহজ করে দেবেন। শুধু এটাই কথা নয়, যখন 3 প্রশ্নের জবাব সে দিয়ে ফেলবে তখন আল্লাহ কবরের ফেরেশতাদেরকে বলবেন তার কবরটাকে 4 কোণা ধরে টান দাও, কবরের 4 কোণা ধরে টান দাও, এমনভাবে টান দিবা যাতে তাদের কবরটা মাশরিক মাগরিব শেমাল জুনুবের মতো বড় হয়ে যায়। আল্লাহু আকবার। সেই কবর তো আমাদের সামনে আছে, হাসর আছে, পুলসিরাত আছে, মিজান আছে, সাফায়াত আছে। সাফায়াত কে করবে? কয়জনে করবে? কি? বুখারী কিতাবুস সাফায়াত, দীর্ঘ হাদিস। আমি আংশিক একটু বলি বোঝার সুবিধার জন্যে। বাঁশি যখন শেষবার, 3য়-বার ফুৎকার দেওয়া হবে, 3য়-বার শেষবার, প্রথমবারের ফুৎকারে ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবে। 40 বছর পরে 2য়-বার ফুৎকার দেবে, হাসরের মাঠ তৈরি হয়ে যাবে। 3য়-বার শেষবার যখন বাঁশিতে ফুৎকার দেওয়া হবে হাসরের মাঠে, ইনকানাত ইল্লা সাইহাতাম ওয়াহিদাতান ফাইজাহুম জামিউল লাদাইনা মুহদারুন। আবু জেহেল একদিন উতবা, ওলীদ, রবিয়া, মগিরা, সাহেবা, উমাইয়া সব নম্বরই কাফের আর কি, দারুণদোয়াতে একটা গোপন মিটিং ডেকেছে যে আসলে বাইরবেলা মোহাম্মদ যেটা কয় বলে টলে, তোমাদের কি এই ব্যাপারে খেয়াল? তখন কেউ বলল, বিশেষ করে ওলীদ ইবনে মুগীরা, রাজুলুম বিহি জুন্নাতুন, চাচা এটা কি একটা প্রশ্ন হলো? মুহাম্মদের তো তাস ছিঁড়ে গেছে, তাস ছিঁড়া বুঝেন, বাই তা দিয়া, রাজুলুম বিহি জুন্নাতুন, ডাইরেক্ট পাগল কয় না, আপার চেম্বার খারাপ হয়ে গেছে, সে তো পাগল। আরেকজনে বলল মিথ্যুক। পাগল যখন বলল সঙ্গে সঙ্গে জিবরাইল এসে ওহী নাজিল করলো, মা আনতা বিনেমাতে রাব্বিকা বেমাজনুন। ওকে বন্ধু আমার, মন খারাপ করবেন না, এসব পাগল ছাগলে আপনাকে পাগল বলে নাকি? এসব পাগল ছাগল নাস্তিকে আপনাকে পাগল বলে, কিন্তু আমি আল্লাহর রহমতে আপনি পাগল নন, অ্যাবনর্মাল নন। আল্লাহর পরে যিনি সবচেয়ে ইজ্জত আলা, এই সৃষ্টি জগতে যার মর্যাদা সবচেয়ে বেশি, তিনি হচ্ছেন আপনি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু। আরেক কাফের সে নবীজিকে বলল, আসলে মুহাম্মদ মিথ্যুক। জোরে পড়ে নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে জবাব দিলেন, ওয়াইয়ুকাযিবুকা, ওরা যদি আপনাকে মিথ্যুক বলে, বন্ধু আমার আপনি মন খারাপ করবেন না। ফাকাত কুযযিবাত রুসুলুম মিন কাবলিক, আপনার আগে যত নবী রাসূল আমি দুনিয়াতে পাঠিয়েছি সবাইকে একদল নাস্তিক মিথ্যুক তারা কুযযিবাত, সব নবীকে মিথ্যুক বলেছে, মিথ্যাবাদী বলেছে। সেটার ওয়ারিস মিরাস আজকেও আছে।
কিছু কিছু বিশেষ অজ্ঞ, বিশেষ অজ্ঞ তারা বলে যে মৌলবীরা যা বলে টলে এগুলা সব ডাহা মিথ্যা কথা। এমন মার্কেটে বাজারে পরিবেশে আসে না নাই? জোরে বলেন। আবু জাহেল আগেও ছিল, এই যুগেও আছে। নাম যদিও বেশ কম, সকল যুগের সকল আবু জাহেলের কাম কিন্তু সব যুগে একরকম। প্রিয় দিনী ভাইয়েরা, ওই ইউকাজ্জিবুকা, হে বন্ধু আমার, আপনাকে যদি ওরা মিথ্যুক বলে আপনি মন খারাপ করবেন না। ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন কাবলিক, আপনার আগে আমার এই জমিনে যত নবী রাসূল আমি আল্লাহ পাঠিয়েছিলাম সবাইকে একদল বিরোধী লোক মিথ্যুক বলেছে, এখনো বলছে, কিয়ামত পর্যন্ত বলবে না বোধ হয়। আসুন আরেকটু সামনে। আবু জাহেল এবার বলে যে আপনারা কুরাইশদের সব নেতৃবৃন্দ আছেন, আসলে মুহাম্মদে যে কয় বাঁশি বাজবে, সিংহা বাজবে, যখন সিংহা বাজবে ফায়জাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম কয় না ইয়ানসিলুন, সবাই তাদের রবের দরবারে হুফাতাল উরাত রিয়াসাত, উন্মুক্ত বদন, খালি শরীর, খালি পাও, দিগম্বর ল্যাংটা হাসরের মাঠে উঠবে। শুরুতে যে হাদিসটা বলছিলাম উম্মত জননী আম্মা জান ফাতেমার। এখন আবু জাহেল বলে যে 3 বার বাঁশি বাজাবে, মুহাম্মদের কোরআনে আছে। আসলে আমরা বিশ্বাস করি না, কারণ বিশ্বাস যদি করি তাহলে আমাদের কথার থাকে না, টেকে না। মুহাম্মদের কোরআনে আছে 3 বার বাঁশি বাজবে, তোরা কবরে শুয়ে শুয়ে বাঁশি গনবি, বাঁশি গনা বুঝেন? আরে ভাই, একটা হাদিসে আমি পেয়েছি কিয়ামতের দিন সর্বশেষ যেই লোকটা মারা যাবে, সর্বশেষ যে লোকটা মারা যাবে, সেই লোকটা এবং তার হাসরের মাঠে উপস্থিতির মাঝখানে 120 বছর ব্যবধান হবে। 120 বছর, 340 মোহাম্মদের খোদা উপর দিয়ে যতই বাঁশি বাজাক, যতই সিংহা ফুকাক, আমি উঠবো না, তোরাও উঠিস না। দেখছেন কি সহজ পরামর্শ? আমি উঠবো না, তোরাও উঠিস না। হাসরের মাঠে যদি আমরা সব আসামি অ্যাবসেন্ট, অনুপস্থিত থাকি, মুহাম্মদের খোদা বিচার করবে কোন ঘোড়ার ডিম? মগিরা 1 নম্বরই কাফের, সে দাঁড়াইছে, চাচা কথা তো ভালোই কইলেন, আপনিও উঠবেন না, আমাদেরকে উঠতে নিষেধ করলেন, যদি জোর করে উড়ায় টুড়ায়। আবু জেহেল বলে এই যে উতবা তো অর্ধেক মুসলমান হয়ে গেছে, অর্ধেক মুসলমান। আমি বললাম বাঁশি বাজবে, তোরা উঠিস না, তুই আবার এখন কথার মধ্যে যদি ঢুকাইলি। যদি আগের বুড়া বুড়ি কইতো যদি কথার অর্থ নাই, আগের বুড়া বুড়িরা কইতো যদি উঠায়, বেটা যদি কোনো কথা আছে নাকি? বাঁশি বাজুক না, সোজা সাপটা কথা, আমি উঠবো না, তোরাও। সূরা ইয়াসিনে যান, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইজাহুম জামিউল লাদাইনা মুহদারুন। যে আল্লাহ এত কিছু করেছেন, এত কিছু পেরেছেন, সেই আল্লাহ হাসরের মাঠে আবু জাহেলদেরকে, কাফের বেঈমানদেরকে হাসরের মাঠে উঠাইতে পারবে না নাকি? ফাইজাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। অন্য আয়াতে বলা হয়েছে ফাইজাহুম জামিউল লাদাইনা মুহদারুন। উঠবি তো উঠবি, কানে ধরে উঠবি, আসবি তো আসবি, ডবল মার্চ করতে করতে আসবি। ডবল মার্চ বুঝেন? দৌড়ে যে দূর হ্যান্ডম আছে, দৌড় দিয়ে আসবে। হাসরের মাঠে উপস্থিত হয়ে 2 কানে আঙ্গুল দিয়ে চিল্লাবে, রব্বুল আলামিন বাঁশি থামাও, বাঁশি থামাও। কলিজা ফেটে যায়,
সহ্য করতে পারি না, আসামি হাজির হয়ে গেছি। এখন আবু জাহেলের এই কথাটা তো টিকলো না, ঠিক কিনা বলেন? তুইও উঠিস না, আমিও উঠবো না, তোরাও উঠিস না। এখন আরেক সঙ্গী সহমর্মী সে বলল, যদি জোর করে উঠায় টুডায়, যদি জোর করে উঠায় তাহলে এক কাম করবি, কোরআনে আছে, মুহাম্মদের ব্যাখ্যায় কথায় আছে যে বেহেশতের দুয়ার আগে থাকতে খোলা থাকবে, আগে থাকতে। সূরা জুমর, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া হালিয়া। ওলামায়ে কেরাম বুঝতেছেন, দোজখের দরজা খোলা হবে, দোজখী দুয়ারে গেলে ঝাঁ করে খুলবে, ধাক্কা মেরে ফেলে দেবে। আর বেহেশতের দরজা আগে থাকতে খোলা থাকবে, উন্মুক্ত থাকবে। দেখেন আবু জাহিল এইটাও জানে, কারণ বেহেশতের দরজা তো আগে থাকতে খোলা থাকবে। এক কাজ করিস, আমরা সব নেতা মিলে বেহেশতের একটা দুয়ার টার্গেট করব। ওলীদ ইবনে মাগিরা বলে, টার্গেট করে কি হবে? কয়, কোরআনের আরেক জায়গায় মুহাম্মদের খোদা বলেছেন, ওয়া আলাইহা তিসআতা আশার। বেহেশতের এক এক দুয়ারে দারোয়ান হবে 19 জন। কয়জন? সবগুলা কোরআনের আয়াত বলতেছি, কিন্তু এক একটা বেহেশতের দুয়ারে, দোজখের দুয়ারে দারোয়ান থাকবে 19 জন। আবু জেহেলে কয়, আমি 10 জনের দায়িত্ব নিলাম, তাহলে হ্যান্ডাম আছে। এই হাতে 5 জন, এই হাতে 5 জন, একটা দুয়ারের 10 জন দারোয়ান। তাদেরকে আমি এইভাবে ধরবো, পাজা কোলা ধরে উপরে তুলে এমন জোরে আছাড় দেব, তাদের পাশা দিয়ে সবকিছু বের হয়ে যাবে। একটা দুয়ার যখন এইভাবে দারোয়ান মেরে ফ্রি করব, তোরা এক দৌড়ে, আমিও ঢুকে যাব, তোরাও ঢুকে যাবি। মুহাম্মদের খোদা কোরআনে বলেছে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হে ওয়ালা। দোজখে ঢুকলে দোজখ থেকে বাইর করার নিয়ম আছে নাকি? ভোগান্তি শেষ হইলে, শাস্তি শেষ হইলে বাইরে হওয়ার নিয়ম আছে, ঠিক কিনা বলেন? কিন্তু বেহেশতে ঢুকার নিয়ম আছে, বাইরে হওয়ার নিয়ম নাই। কোরআনে আল্লাহ বলছেন, বেহেশতে শুধু ঢুকানো হবে। দারোয়ান মেরে টেরে একবার যদি ঢুকতে পারি, যদি কা বাইরে বাইরে গেট আউট, তাইলে আমি তোদেরকে ফেস করবো আর বলবো, রব্বুল আলামিন তুমি তো কইছো এটাতে ঢুকার নিয়ম আছে, বাইর করার তোমার ওয়াদা খেলাফ হোক, এটা আমরা চাই না। দেখছেন নি কি দরদি? প্রিয় ভাইরা, আল্লাহর কোরআন কত বড় ফিলোসফি। একটিবার চিন্তা করুন, এই হাদিসে একটা জিনিস আপনারা শুনতে পেরেছেন, আবু জাহেল বেহেশতের দুয়ারের একটা দরজার 19 জন দারোয়ানের দায়িত্ব নিছে। 19 জন, এক দুয়ার সে একা। মালায়েকাতুন গিলাজুন শিদাদ, আরেকটা আয়াতের অংশ। বেহেশতের দুয়ারে যারা দারোয়ান হবে, গেট কিপার হবে, তারা মরা ধরা হবে। কি লালিবাদ দিয়ে আনুন না, ডায়াবেটিক রোগী। কি গিলাজুন শিদাদ, তাদের ফিজিক্যাল স্ট্রাকচার এটা সাংঘাতিক হবে না, সাড়ে সাংঘাতিক হবে। এবং বেহেশত দোজখের দুয়ারে দারোয়ান ডিউটি যারা করবে, ফেরেশতার আসল সুরতে, ফেরেশতার আসল সুরত, সেই সুরতে, সেই বডিতে, সেই শক্তিতে তারা দারোয়ানের ডিউটি, গেট কিপারের ডিউটি পালন করবে। এখন আসল সুরত কি বলবো? বলবো। আরেকটা হাদিস, নবী বললেন, জিবরাইলকে ফেরেশতার আসল সুরতে আমি 5 বার দেখেছি, 5 বার। কোন বর্ণনা একবার কম আছে, কোন বর্ণনা একবার বেশি আছে, আমি দেখেছি। যে সময় আমার সিনা চাক হয়েছিল, সেই সময় ফেরেশতা জিবরাইল আসল সুরতে এসেছিল। মেরাজের রাতে আমি জিবরাইলকে ফেরেশতার আসল সুরতে দেখেছি। আমি দেখেছি জিবরাইলের মাথা 7 তবক আসমানের উপরে,
আমি দেখেছি জিব্রাইলের পদযুগল, পা দুইটা সাতটাবক জমিনের নিচে। আমি দেখেছি জিব্রাইলের শরীরে 600 পাখা, এক একটা পাখা মিলাল মাশরিকে ইলাল মাগরিব। এক একটা পাখা সূর্য যেখান দিয়ে উঠে আর যেখানে গিয়ে ডোবে, এক একটা পাখার আয়তন এদ্দুর। এই জিব্রাইল তার 600 পাখার একটা পাখা দিয়ে যদি এইভাবে একটু মৃদু একটু দোলা দেয়, তাহলে হিমালয়ের এভারেস্ট আর প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ এই দুইটা সমান হয়ে যাবে একটা পাখা দিয়ে এইবার দোলা দিলে। এইটা হবে তার শারীরিক গঠন। আর আবু জাহেলে 19 জনের দায়িত্ব নিছে, ধরবে আর আসার দেবে। বরিশাল খুলনার লোকেরা কয় শয়তানে হোগা মারে, ভাত থুইয়া তামুক ভরে। মাফ করবেন, মাফ করবেন, আমি বোঝার জন্যে মাঝে মাঝে গ্রামীণ পরিভাষা দুই একটা ব্যবহার করি। এই নিয়ম আরবেও ছিল।